أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته মুসলিমদের সরল এবং সোজা পথ কয়টি? কোরআনের দৃষ্টিতে একটি। কোরআনের 6 নম্বর সূরা আল-আনআম এর 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون। আর এই কথা সত্য সুনিশ্চিত, আল্লাহ বলছেন নিশ্চয় এটি হচ্ছে আমার রাস্তা। ভালোভাবে আপনারা কান খুলে শুনে রাখেন, কোরআনের রাস্তাটি হলো আল্লাহ তাআলার রাস্তা। কোনো হাদিসের, কোনো ফিকার, কোনো ইজমার, কোনো কিয়াসের, কোনো মাযহাবের কোনো পথ, কোনো মত আল্লাহ তাআলার পথ নয়। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান, আল্লাহ বলেন এটি হচ্ছে আমার সোজা পথ। ফাত্তাবিউহু, তোমরা সবাই এই একটি পথের অনুসারী হবে। ওয়ালা তাত্তাবিউ সুবুল, এছাড়া অন্য কোনো রাস্তাগুলি তোমরা মানবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে যদি তোমরা মানো এই রাস্তা থেকে তোমরা রাস্তাচ্যুত হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এরই আল্লাহ বলছেন যে আমি এই কোরআনের মাধ্যম দিয়ে তোমাদেরকে উপদেশ দিচ্ছি, ওসিয়াত করছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো মুসলিমিনদের জন্য একটি সরল সহজ সোজা পথ, সেটি হচ্ছে কোরআনের পথ। কিন্তু মুসলমানদের রয়েছে চারটি: হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আবার ভারতী মুসলমানদের রয়েছে দুটি: দেওবান্দি, বেরেলভি। আবার ভারত উপমহাদেশের যারা দেওবান্দি তাবলিগি তাদের রয়েছে, এবং বেরেলভি তাবলিগি এদের দুজনের রয়েছে দুটি। একটি হচ্ছে ইলিয়াস কাদরি সাহেবের পথ, আর একটি হলো শেখুল হাদিস জাকারিয়া সাহেবের গ্রন্থের মাধ্যম দিয়ে ইলিয়াস মেওয়াতি সাহেবের পথ। এবার আসেন শিয়াদের যদি আমরা দেখি, তাদের ইতিহাসে তাদের রয়েছে দুটি: একটি হচ্ছে ইসনা আশারি, একটি হচ্ছে ফিকায়ে জাফরি। আবার আহলে হাদিসদের যদি আমরা দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাই চারটি: গুরাবা, মোহাম্মদী, সালাফি, মুজাহিদ। আবার পীরদের যদি আমরা দেখি, সেখানে আমরা বিশাল 5টি তরিকা পাই: কলন্দারিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, সাবেরিয়া। তরিকতীদের যদি আমরা দেখি, তাহলে সেখানে রয়েছে 4টি: হাকিকত, শরিয়াত, তরিকত, মারিফত। এত সব মেনে আপনি যদি স্বর্গে যেতে চান তাহলে মুশকিল হয়ে যাবে। কিন্তু মুসলিমিনদের সরল সহজ সোজা পথ এক। এখন আপনি ফয়সালা করেন, আপনার ব্যক্তিত্বকে আপনি জিজ্ঞাসা করেন কোন পথটিতে আপনি যাবেন আর কোন পথগুলি আপনি বর্জন করবেন।